সারা রাত সমুদ্রের পাড়ে কাটিয়ে ভোরবেলায় দেখলাম জেলেদের মাছ ধরার কৌশল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজাল রাকিব আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন ব্লগ পার্ট 4। সেন্ট মার্টিনের এটি আমার শেষ ব্লগ, অর্থাৎ শেষ দিনে কি করেছিলাম তাই দেখাবো এই পর্বে। গত রাতে খাওয়া দাওয়া শেষে স্যার ম্যাম সহ আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে গোল হয়ে বসে পড়ি আড্ডা দেওয়ার জন্য, এবং সম্পূর্ণ আড্ডাটি হোস্টিং করার দায়িত্ব পড়ে আমার উপর। সেখানে সবাই সবার ভার্সিটি লাইফের 4 বছরের অভিজ্ঞতা শেয়ার করছিল, এবং সবার গল্প শুনতে আমাদের এতই ভালো লাগছিল যে সমুদ্রের পাড়ে কখন রাত 4টা বেজে গিয়েছিল আমরা টেরও পাইনি। তো আড্ডা শেষে সবাই সবার রুমে চলে গেলেও আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করি বাকি রাতটুকু সি বিচে হাঁটবো। এরপর রাতের অন্ধকারে হাঁটতে এতই ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, পাশে ঢেউয়ের শো শো শব্দ, সব মিলিয়ে দারুণ অনুভূতি ছিল। এরপর ভোরবেলায় দেখলাম কিছু জেলে মিলে জাল টানছিল, এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে জাল উপরে আসলো, এবং ওনাদের জাল টানা দেখে সাথে আমি আর না টেনে থাকতে পারলাম না, এবং আমার দেখা দেখি আরও কয়েকজন যোগদান করলো। তো সবাই মিলে জাল টানার পরে অবশেষে আমরা মাছের দেখা পেলাম। কিন্তু যেই পরিমাণ পরিশ্রম ওনারা করেছেন সেই তুলনায় আমার কাছে মাছের পরিমাণ কমই মনে হয়েছে। তো যাই হোক, সেই মাছগুলি ওনারা ঝুড়িতে তুলে নিচ্ছিলেন। আর এখানে সাথে অনেকগুলো বড় বড় জেলিফিশও উঠেছিল, জেলিফিশের নিচে একটা মাছ পড়েছিল, আমিও সেটি নিয়ে ঝুড়িতে ঢাললাম। মোট কথা ওনাদের সাথে একটুর জন্য হলেও অংশগ্রহণ করতে পেরে আমার খুব আনন্দ লাগছিল। তো ধীরে ধীরে বিচে অন্যান্য মানুষরাও আসতে শুরু করলো, আমরা সবাই মিলে সূর্যোদয় দেখলাম। এরপর সেখানে ছবি তোলার পর আমরা আবার ফিরে গেলাম, এবং আবারও সাইকেল নিয়ে নিলাম। যেহেতু গতকালকেই সাইকেল চালানো শিখেছিলাম, আবারও সেই সুযোগটি মিস করতে চাইনি। সমুদ্রের বিচে সাইকেল চালানোর অনুভূতি তো অনেক ভালো ছিল। সাইকেল চালানো শেষে একটি ডাব খেয়ে নিলাম, যা খুবই রিফ্রেশিং লেগেছিল। তারপর সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি, সাথে জলপাই পেঁয়াজের সেই মজাদার আচার, তারপর গরম গরম চা। এরপর রিসোর্টে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে আবার সমুদ্রে এসে পড়ি, সেখানে কিছুক্ষণ সময় কাটাই। এরপর বিচে আমরা খেলাধুলা করছিলাম, কেউ কেউ ক্রিকেট খেলছিল, আমরা লেফট রাইট খেলছিলাম, অনেক মজা হচ্ছিল। সেই সময় শামুকের মালাটা কিনে নিলাম, গতকালকে সাঁতরে ওই ট্রলার পর্যন্ত গিয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল। এরপর আমরা দুপুরের খাবার খাই, সম্ভবত এটি ছিল সুরমা মাছ, শুটকির একটি তরকারি ছিল, ভর্তা ছিল, সাথে ডাল ছিল। অবশেষে বিদায়ের পালা চলেই এলো। সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময় মন হালকা খারাপ হচ্ছিল, কারণ এই অল্প কিছু দিনেই সেন্ট মার্টিনের প্রতিটি অংশের প্রতি মায়া জন্মেছিল। প্রতিটি অলিগলি পথ, মাঠ, ঘাট, অবশ্যই সমুদ্রের নীল পানি, এবং খাবার খেতে বসে যে একদম সাথেই সি ভিউ দেখতাম রিসোর্ট থেকে। এমনকি রিসোর্ট থেকে চায়ের দোকানের পাশ দিয়ে যে সরু রাস্তাটি বিচে যাওয়ার জন্য, মানে প্রত্যেকটা অংশকে মিস করব খুব। তো এসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখলাম আমাদের একদম সামনে থেকেই সিগাল পাখি উঠছিল, যা দেখতে খুবই ভালো লাগছিল। বেশ অনেকটা পথ আমাদের সাথে সাথে ওরা উড়েই যাচ্ছিল। এরপর যেতে যেতে পাহাড়ের দেখা মিলল, অর্থাৎ আমরা টেকনাফ পৌঁছে গিয়েছি। তো সেখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। অনেকক্ষণ বাস জার্নি করলাম, প্রায় অনেক রাতেই বাস এক জায়গায় থামলো। আমরা রাতের খাবার সেরে নিলাম, এবং এই শীতের ঠান্ডা রাতে গরম গরম ভাতের সাথে মাংস এবং ফুলকপি খেতে আমার তো বেশ মজাই লেগেছিল। এরপর সকালবেলায় বাস থেকে নেমেই রিকশায় করে বাসায় চলে এলাম। এরই মাধ্যমে আমার সেন্ট মার্টিন ব্লগ শেষ হলো। যারা এতদিন আমার ব্লগগুলো দেখেছেন, পছন্দ করেছেন, সবাইকে এতগুলো ধন্যবাদ। সেই ভার্সিটি থেকে শুরু হয়েছিল আমাদের এই ব্যাচ ট্যুর, এবং আমরা সবাই মিলে অনেক মজা করি। আমার তো খুব সুন্দর নতুন নতুন অভিজ্ঞতাও হয়েছিল, স্বপ্নের মতো সুন্দর ছিল আমার এই দিনগুলি। আমি মনে করি আমাদের ব্যাচ অনিরুদ্ধ 46-এর জন্য এই দিনগুলি অন্যতম সেরা দিন ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব আমার নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।